অনেকে বলছিল ভোটের পরে মনে হয় উদয়পুরের ড্রিঙ্ক সার্ভ করা বন্ধ হয়ে গেছে। সত্যি কি উদয়পুরের ড্রিঙ্ক সার্ভ করা বন্ধ হয়েছে নাকি হয়নি, ওটা দেখতে পাবে ভিডিওতে। ওই দিক দিয়ে সোজা গেলে উদয়পুর যাওয়া যাবে, আর সামনেই এটা ঢেউসাগর, একদম ঢেউসাগরের অপোজিটেই আছে। কলা আছে, 150 আছে, 100 আছে, 200 আছে, 200 আছে। এই দেখেন কিন্তু মজা এখানেই, হাঁটু অবধি জলে বসে বিয়ার খাও। অ্যাকচুয়ালি আমরা এই দীঘা থেকে এখান থেকে গাড়ি রেন্ট করেছি, আর তোমরা কিভাবে গাড়ি রেন্ট করবে সেটা কিন্তু আমি ভিডিওতে বলবো। কিডনি বেচে টাকা এজন্য দীঘা এসছে। কিডনি বেচিনি, কিন্তু কিডনির মতো দেখতে আমার দুটো জিনিস রয়েছে, তার মধ্যে একটা বেচেছি। ঘড়িতে সময় এখন 4:45, আর আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছে অলরেডি। আর এখন একটু নামিয়ে দিয়েছে মানে এখানেই স্টপই ছিল, মানে ঘাড় ধাক্কা দিয়ে নামায়নি। আর এখন একটা ব্ল্যাক কফি আর চা নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। চা শেষ করে ফেলেছে ও, সেই মানে লস্যির মতো করে খায় পিয়ে পিয়ে, একটু চুমুক দিয়ে দিয়ে আস্তে আস্তে খাবে ফিল নিয়ে নিয়ে। আমাকে বলছে আধে গ্লাস। যাই হোক, এখন ওখানে কি একটু বসবো এখন, দেন সকাল হলে বাকিটা জার্নি স্টার্ট হবে। এখন তোমাদেরকে যে বললাম 4:40 বাজে, আর এর মধ্যেই কিন্তু প্রচণ্ড ভিড় জমে গেছে। কেউ দেখে বলবে অদ্রিজা এখন 4:40 বাজে? কেউ না বললেও বা কি যায় আসে, টাইম বলুক 4:40, কিন্তু 4:40-এর মতো মনে হচ্ছে। এখানে বস। ভোরবেলায় সমুদ্রের পাড়ে বসে ফিলটা যা হচ্ছে নাকি, কি চলে এসেছি দীঘা, বেচে দিয়েছি জমি 2 বিঘা। কিডনি বেচে টাকা এজন্য দীঘা এসছে। কিডনি বেচিনি, কিন্তু কিডনির মতো দেখতে আমার দুটো জিনিস রয়েছে, তার মধ্যে একটা বেচেছি। এত সস্তায় মিটে গেল যে দীঘা ঘুরতে এলি, আমি তো ভাবলাম সুইজারল্যান্ড নিয়ে যাবি। একটা বিক্রি করে আমি দীঘা যেতে পারবো, আরেকটা বিক্রি করে বকখালি। এটা কিন্তু হোটেলটার বাইরে থেকে ভিউটা, যথেষ্ট বড় হোটেল। সামনে এরকম ছোট পার্কিং এরিয়া রয়েছে দুদিকে গাড়ি রাখার। চলো ভেতরে এন্ট্রান্সটায় ঢুকে তোমাদের দেখাই বাকিটা। আজকের জার্নি তাহলে শুরু হচ্ছে, সবাই গাড়িগুলো বার করছে, তাই তো? জার্নি শুরু হবে। কোথায় যাবো এখন? এদিকে দু চোখ যায়, এই পথ যদি না শেষ হয়। কিন্তু আমার এক চোখ তো এদিকে যায়, এক চোখ ওদিকে যায়, তো কি করবো? মেয়েদের দিকে দেখার বেলাতে 4 চক্ষু কেন 10 চক্ষু হয়ে যায়। এই শুরু করা যাক নাকি? শুরু করা যাক। কিন্তু একটা প্রশ্ন, তোমার কাছে গাড়ি কোথা থেকে এলো? হ্যাঁ, এটা তো বড় প্রশ্ন, আমার কাছে গাড়ি কোথা থেকে এলো, তাই তো? অ্যাকচুয়ালি আমরা এই দীঘা থেকে এখান থেকে গাড়ি রেন্ট করেছি, আর তোমরা কিভাবে গাড়ি রেন্ট করবে সেটা কিন্তু আমি ভিডিওতে বলবো। সেই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি ভিডিওর মধ্যে বলে দেবো যে গাড়ি কোথা থেকে রেন্ট করবে, কত টাকা লাগবে, আর কিভাবে মেরিন ড্রাইভের এই রাস্তাটা দিয়ে যেতে যেতে সুন্দর সুন্দর জায়গা দেখবে। এখন কিন্তু আমরা মেরিন ড্রাইভ দিয়ে দীঘা থেকে মন্দারমণির দিকে যাচ্ছি। আর দীঘা থেকে মন্দারমণিতে যাওয়ার পথে মাঝ রাস্তায় একটা সুন্দর জায়গা পড়েছে, এখানে আমরা একটু দাঁড়াচ্ছি, কারণ এখানে ঢেউটা দারুণ হচ্ছে। জায়গাটার নাম হচ্ছে মোহনা ভিউ পয়েন্ট। এখানে দেখো ভিউটা, তোমরা জাস্ট দেখো, প্রচণ্ড ঢেউ হচ্ছে। এই দেখো ঢেউটা খুব সুন্দর হচ্ছে। একটু পোজ দেওয়া, বাঁদরের মতো করলি কেন? প্রচণ্ড ঢেউ এখানে। সবাই তো মোটামুটি অপেক্ষা করতে না পেরে গাড়িটা থামিয়েই দিল, দিয়ে এখানে ফটোশ্যুট সেশন চলছে, তাই তো? ধর একদম ঢেউটা জাস্ট দেখো, অসাধারণ। আর এখানে কয়েকটা দোকান আছে, এখান থেকে ব্রেকফাস্ট করে নেব, তারপরে আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। চলো যাওয়া যাক। আমরা কিন্তু টোটাল 8 জন আছি, আর 4টে গাড়ি বুক করে নিয়েছি এখানে। একদম ফান হবে, ফান মজা, যেতে যেতে পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। এই মুহূর্তে সব বন্ধুরা মিলে শঙ্করপুর বিচে এসেছি, আর এখানে ঝাউবাগান আর যে ঢেউগুলো জাস্ট অসাধারণ লাগে। মানে আজকে তো বর্ষার দিন বলে আরও বেশি করে ঢেউ হচ্ছে, ঢেউগুলো জাস্ট তোমরা দেখো। আর পেছনে ঝাউবাগানগুলো তো পুরো অসাধারণ। সবাই মোটামুটি আধ ঘন্টা ধরে এখানে ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করলাম আমরা। আর এইখানে এগুলো সবসময়ই ভালো লাগে। ছুটবে দেখি দেখি কম্পিটিশন। ও এখানে কম্পিটিশন হচ্ছে কে কত দূরে ছুটতে পারে দেখি। অনেক দূরে হয়ে গেছে, এর মতো। ওর নামটা কি রে? জেভলিন থ্রো।
হ্যাঁ নীরাজ চোপড়ার মতো দেখি অনেকে বলছিল ভোটের পরে মনে হয় উদয়পুরে ড্রিঙ্ক সার্ভ করা বন্ধ হয়ে গেছে, তো আজকে উদয়পুরে এসেছি। উদয়পুরে কিন্তু দেখো লোকের ভিড়টা কিন্তু প্রচণ্ডই, দেখো প্রচণ্ড ভিড়। সত্যি কি উদয়পুরের ড্রিঙ্ক সার্ভ করা বন্ধ হয়েছে নাকি হয়নি, ওটা দেখতে পাবে ভিডিওতে। এই দেখো এটা কিন্তু মজা এখানেই, হাঁটু অবধি জলে বসে বিয়ার খাও, বিয়ার কিন্তু চলছে এখানে অলরেডি, আর মাছ টাছ খাও, চিকেন পকোড়া টকোড়া। এখানে জলটা পরিষ্কার, স্নানও করে সবাই, এইটাই এখানে মজা, হাঁটু অবধি জলে বসে বিয়ার খাওয়া। কী কী মাছ নেওয়া যায় তারাও দেখা যাক, কী কী মাছ আছে। এই হবে না, সুইট হবে না? অক্টোপাস আছে কত করে অক্টোপাস? 300 টাকা। অক্টোপাস 300 টাকা। আর পমফ্রেট কত? কমপ্লেট 150 টাকা। পমফ্রেট 150 টাকা। আর ভোলা মাছ কাকিমা? ভোলা আছে 150 আছে, 100 আছে, 200 আছে, 200 আছে, ভোলা ব্যক্তি 350 আছে। তো একটা তাহলে অক্টোপাস দাও, ঠিক আছে। আর হচ্ছে চিংড়ি কত? 10 পিস 200। 10 পিস 200। তো এবার তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। প্রথমে ঢুকেই এখানে আছে একটা আয়না, আয়না থাকার পরে এখানে আছে একটা কাবার্ড, কাবার্ডের পরে এখানে একটা মিনি ফ্রিজ আছে, আর যেসব জল গ্লাস এসব দেয়, ইলেকট্রিক কেটল আছে, ও রাইস কুকারও আছে, দেন ডাস্টবিন, বেড, এখানে একটা বসার জায়গা রয়েছে, ব্যালকনিটা খুব সুন্দর, ব্যালকনিটা আমার খুব পছন্দ হয়েছে। এদিক দিয়ে সোজা গেলে, ওই দিক দিয়ে সোজা গেলে উদয়পুর যাওয়া যাবে, আর সামনেই এটা ঢেউসাগর, একদম ঢেউসাগরের অপোজিটেই আছে। নেক্সট এখানে আসলাম, দিস ইজ দ্য বাথরুম। এই কার্টেনটা টেনে দেওয়া যাবে, অ্যান্ড এখানে কোমোড আর বেসিন আছে, ভালো পরিষ্কার, বেশ পরিষ্কার। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা, আর আমরা এখন চেক আউট করবো। 10টার সময় চেক আউটে টাইম দেওয়া থাকলেও 10:30টার মধ্যে চেক আউট করলেও কোনো অসুবিধা নেই। আর আমাদের রুমের যে রেন্ট পড়েছে, রুমের রেন্ট পড়েছে 2700 টাকা করে পার রুমে, ওকে। আর খাবারের বিলটাও দেখো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তো খাবারের প্রাইসগুলো কেমন সেগুলো তোমরা তাহলে বুঝতে পেরে যাবে।